on our skin. We are young, we feel everything. Yeah, it's starting to begin. Hear the words we were meant to sing. Close my eyes, I feel where we are, where we are. সময় হলো Realme 5 Pro এর ফুল রিভিউ দেখার এবং এই 5 Proতে আপনি পাচ্ছেন 5টা ক্যামেরা যা খুবই অ্যামেজিং এবং এই ফোনটা আসলে আপনার জন্য কেমন হবে কিংবা এই ফোনের ভালো এবং খারাপ দিকগুলো তুলে ধরবো আপনাদের সামনে। সো ভিডিও শুরু করার আগে প্লিজ ভিডিওটা লাইক করে দিন, এখনও ভিডিও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে দিন এমন সব অ্যামেজিং কন্টেন্ট দেখার জন্য। হ্যালো গাইস, ওভি ট্রিক অ্যাপ থেকে সবাইকে আরেকটিবার ওয়েলকাম করছি। আমি মেহেদি হাসান ওভি। প্রথমে কথা বলা যাক এই ফোনের ডিজাইন নিয়ে। এই ফোনের ডিজাইনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এখানে প্লাস্টিক বিল্ড কোয়ালিটির সাথে আপনি দেখতে পাবেন ডায়মন্ড কাট এবং এটা গ্রেডিয়েন্ট ফিনিশের সাথে আসে। তার সাথে এই ফোনটাকে আরও বেশি প্রিমিয়াম করে এই ফোনের পেছনের 4টা ক্যামেরা। এই ফোনের ডায়মন্ড কাটগুলো ডিফারেন্ট লাইটে ডিফারেন্ট রিয়াকশন দেয় এবং যেটা দেখতে খুবই ভালো লাগে, কিন্তু ক্যামেরা বাম্পটা একটু বেশি লেগেছে আমার কাছে। তাছাড়া ডিজাইনটা অ্যামেজিং ছিল, সব কিছু ঠিকঠাক মতোই ছিল আমার মতে। এবং এই ফোনের ওজন হচ্ছে 184 গ্রাম, যেটা খুব একটা হেভি না, আমার কাছে ঠিকঠাকই লেগেছে। তাছাড়া এই ফোনের আরও একটা ভালো দিক হচ্ছে গিয়ে এই ফোনটিতে আপনি দেখতে পাচ্ছেন টাইপ সি এর চার্জিং পোর্ট, তার সাথে দেখতে পাচ্ছেন 20 ওয়াটের চার্জার, যেটা খুবই ভালো একটা ব্যাপার লেগেছে আমার কাছে। এই ফোনটির আরও একটি ভালো ব্যাপার হচ্ছে কি আপনি এখানে ট্রিপল স্লট দেখতে পারবেন, যেখানে 2টা সিম কার্ড এবং একটা মাইক্রো এসডি কার্ড খুব আরামসে ইউজ করতে পারবেন এবং আপনি এটা ইউজ করে 128 জিবি পর্যন্ত স্টোরেজ বাড়াতে পারবেন। তবে এর সাথে একটা খারাপ ব্যাপার অ্যাড হচ্ছে, কারণ এই ফোনটিতে নেই কোনো নোটিফিকেশন এলইডি লাইট এবং এটা আমাদের ডিসপ্লেও না। সো আপনি বুঝতে পারছেন এখানে আপনার নোটিফিকেশন আসলে আপনি অবশ্যই স্ক্রিন অন করে দেখতে হবে, কিংবা আপনি নোটিফিকেশন আসলে কোনোভাবে বুঝতে পারবেন না যতক্ষণ আপনি স্ক্রিন অন না করছেন। ওভারঅল ডিজাইন ওয়াইজ খুব একটা প্রবলেম হবে না, আশা করছি আপনাদের কাছে। আমার কাছে খুব একটা প্রবলেম হয়নি, কিন্তু এখানে আরও একটা ছোট প্রবলেম আছে। এটা হচ্ছে কি এটার স্ক্রিনটা একটু উপরে দেখে যদি আপনার হাত থেকে ফোনটা পড়ছে তাহলে ড্যামেজ হতে পারে। তার জন্য আপনি এখানে গার্ড ইউজ করতে পারেন এবং ব্যাক কভারও ইউজ করতে পারেন, যেটা আপনার ফোনকে অনেকটাই সেফ রাখবে। এবং বক্সও আপনি একটা ব্যাক কভার পেয়ে যাবেন, চাইলে আপনি সেটাও ইউজ করতে পারেন। কথা বলা যাক এই ফোনের ডিসপ্লে নিয়ে। এই ফোনটিতে আপনি দেখতে পারবেন ফুল এইচডি প্লাস রেজুলেশনের IPS LCD ডিসপ্লে এবং এখানে আপনি দেখতে পারবেন 6.3 ইঞ্চের একটা ডিসপ্লে, যেটাতে আপনি গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন দেখতে পারবেন। আপনি অফলাইন কিংবা অনলাইনে ভিডিও দেখুন, কোনো রকম প্রবলেম হবে না। ডিসপ্লের ভিউইং অ্যাঙ্গেল কিংবা সব কিছুই মোটামুটি ঠিকঠাকই ছিল এই বাজেট রেঞ্জে। এবং যদি আপনি বলেন যে এটাতে Y1L1 এর সাপোর্ট আছে কিনা, তাহলে আমি আপনাকে বলবো যে হ্যাঁ, এটাতে সেই সাপোর্টটাও আপনি পেয়ে যাচ্ছেন, যা কিনা আপনি অ্যামাজন প্রাইম কিংবা নেটফ্লিক্সে এই Y1L1 এর সাপোর্ট দিয়ে অ্যামেজিংভাবে ফুল এইচডিতে ভিডিও দেখতে পারবেন। ভিডিও দেখতে হলে অবশ্যই স্পিকারের প্রয়োজন হবে এবং এই ফোনের স্পিকারে আপনি সিঙ্গেল গ্রিল দেখতে পারবেন। সিঙ্গেল গ্রিল হওয়ার পরও এটার লাউডনেস ঠিকঠাকই ছিল এবং আপনি এটা দিয়ে খুব আরামসে রুমে বসে ভিডিও কিংবা গেম আরামসে খেলতে পারবেন। এবং গেম খেলার জন্য প্রয়োজন ভালো একটা প্রসেসর। এই ফোনটিতে আপনি দেখতে পারবেন Snapdragon 712 এর প্রসেসর দেখতে পারবেন এবং এটাতে যদি আপনি পাবজি খেলতে চান তাহলে আপনি এখানে স্মুথ প্লাস আলট্রাতে খেলতে পারবেন, যেটা কিনা 40 FPS এর, এবং আপনি এখানে চাইলে এইচডিতেও খেলতে পারেন। সো খুব একটা প্রবলেম হবে না, আপনি 1 ঘন্টা কিংবা 40 মিনিট পাবজি খেলার পরও খুব একটা হিট দেখতে পারবেন না এই ফোনটিতে। সো ওভারঅল তো আমার কাছে ঠিকঠাকই লেগেছে এবং অ্যান্টিটি স্কোর 1,80,000-এর মতো পেয়েছি আমি এই ফোনটিতে। এবং ওভারঅল ইউজিংয়ে আপনি খুব ভালো এক্সপিরিয়েন্স পাবেন। অ্যাপ সুইচিং কিংবা অ্যাপ ওপেনিং স্পিডও ঠিকঠাকই ছিল এবং খুব একটা ল্যাগও দেখতে পারবেন না আপনি এই ফোনটাতে। তাছাড়া এই ফোনের ফেস আনলকও ঠিকঠাক ছিল এবং রিয়েলমিতে একটা অপশন আছে, যেটা হচ্ছে কি আপনি চাইলে আপনার ফেস আনলক ফাস্ট কিংবা সিকিউর করতে পারেন। আপনি যদি সিকিউর করেন তাহলে আপনি চোখ বন্ধ করে রাখলে কিংবা চশমা পরে থাকলে আপনার ফোন আনলক হবে না, আর যদি ফার্স্ট করে রাখেন তাহলে যদি আপনার চোখ বন্ধ থাকে তাহলেও মাঝে মধ্যে আপনার ফোন আনলক হয়ে যায়। সো আপনি যেটাই খুশি সেটাই সিলেক্ট করে রাখতে পারেন। কথা বলবো এই ফোনের ক্যামেরা নিয়ে। এই ফোনে আপনি পেছন দেখতে পারবেন 4টা ক্যামেরা এবং সেলফির জন্য দেখতে পারবেন একটা ক্যামেরা, টোটাল 5টা ক্যামেরা। এর মধ্যে থেকে পিছনের প্রাইমারি সেন্সরটা হচ্ছে গিয়ে 48 মেগাপিক্সেলের সোনি IMX586 f1.8 অ্যাপারচারের সাথে। এর মধ্যে থেকে দেখতে পাবেন 8 মেগাপিক্সেলের f2.5 অ্যাপারচারের
ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং 2 মেগাপিক্সেলের দুইটা সেন্সর দেখতে পাবেন, যেটা হচ্ছে গিয়ে একটা মাইক্রো সেন্সর আর একটা হচ্ছে গিয়ে ডেপথ সেন্সর। এবং এই ফোনটির ফ্রন্টে দেখতে পারবেন সোনি IMX471 এর 16 মেগাপিক্সেলের সেন্সর, যার অ্যাপারচার হচ্ছে গিয়ে f2.0। ওভারঅল এই ফোনের ক্যামেরা আমার কাছে ঠিকঠাকই ছিল, খুব ভালো কোয়ালিটির ফটো ক্লিক করতে পারবেন, খুব ভালো কোয়ালিটির ভিডিও আপনি শ্যুট করতে পারবেন। কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে, ভিভো Z1 Pro কিংবা অনেক ফোনে আপনি ওয়াইড অ্যাঙ্গেলের লেন্স দিয়ে আপনি ভিডিও শ্যুট করতে পারবেন, কিন্তু এই ফোনটিতে সে অপশনটা নেই। হয়তো ভবিষ্যতে আপডেটে সেটা চলে আসতে পারে। কথা বলা যাক এই ফোনের ওএস নিয়ে। ফোনটিতে দেখতে পাবেন কালার ওএস, যেটা অ্যান্ড্রয়েড পায়ের উপর বেস্ট। এখানে রিয়েলমি ওএস হলে আরও ভালো হতো, হয়তো ভবিষ্যতে ওএস আপনি পেতেও পারেন। সো কালার ওএস কারো কাছে ভালো লাগে, কারো কাছে ভালো লাগে না, সবার এটা পার্সোনাল ব্যাপার। আপনার কাছে কালার ওএস ভালো লাগে কিনা লাগে না সেটা প্লিজ আপনি কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন। কথা বলবো এই ফোনের ব্যাটারি নিয়ে। এই ফোনটিতে আপনি দেখতে পাবেন 4035 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, এবং এখানে আপনি দেখতে পাবেন 20 ওয়াটের বুক চার্জার, যা খুবই ভালো কোয়ালিটির। এবং আপনি এই ফোনটি দিয়ে খুব আরামসে যদি আপনি এভারেজ ইউজ করেন তাহলে একদিন চলে যেতে পারবেন। এবং বুক চার্জার হওয়ার কারণে আপনি আধা ঘন্টা থেকে 45 মিনিটের চার্জ করে নিতে পারবেন, এবং আপনি 90 মিনিটে ফুল চার্জ করতে পারবেন। এই ফোনটি আপনি নেবেন কিনা যদি আপনি এই ব্যাপারটা নিয়ে কনফিউজ হয়ে থাকেন, তাহলে আমি আপনাকে বলবো যে এই বাজেট রেঞ্জে রিয়েলমি খুব ভালো ফোন রিলিজ করেছে। আপনি চাইলে এই ফোনটি নিতে পারেন যদি ফোনটি আপনার পছন্দ হয়ে থাকে। তার সাথে অভিযোগে আর অনেকগুলো ফোনের রিভিউ আছে, চাইলে আপনি সেগুলোও দেখতে পারেন। সো আজকের মতো আমি এই দশনবী চারটা পাপা বলছি, সবসময় অভিযোগের সাথেই থাকুন এবং লাস্ট এই ভিডিওগুলো রেখে যাচ্ছি। যদি মিস করে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন, আর এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটি বাজিয়ে দেবেন এবং ভিডিওটা প্লিজ শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দেবেন। আল্লাহ হাফেজ।